রমজান মাসে কোনো স্বামী যদি তার স্ত্রীর 4টি জায়গার মধ্যে চুম্বন করে, ওই ঘরে আল্লাহ তাআলা রহমতের বন্যা বইয়ে দিবে, ওই ঘরে বৃষ্টির মতো রহমত নাজিল হবে। ওই স্বামীকে আল্লাহ তাআলা ধনী বানায় দেবে, অর্থের মধ্যে বারাকা হবে, আল্লাহ তাআলা সুখ শান্তি বৃদ্ধি করে দিবে, কোটি টাকার মালিক আল্লাহ ওই স্বামীকে বানায় দিবে। তবে কোন কোন জায়গার মধ্যে চুম্বন করবেন সেই কথাটা আমি বলে দিব, ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনতে হবে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে বলো, হুজুর রমজান মাসে স্বামী আর স্ত্রী মিলন করলে রোজা ভেঙে যাবে নাকি? আবার অনেকে বলে, হুজুর রমজান মাসে স্বপ্ন দোষ হলে আমাদের রোজা ভেঙে যাবে কি না? এই প্রশ্নগুলো আমাদেরকে করে। আহারে, রমজান মাস বড় দামি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়, পরহেজগারিতা অবলম্বন করতে পারবেন। এই রমজান মাস রোজা রাখলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। এই জন্য বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ইমানের সহিত রমজান মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। তবে কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। অনেকে বলে, হুজুর রমজান মাসে স্বামী আর স্ত্রীর মিলন করলে রোজা ভেঙে যাবে কিনা? দিনের বেলা রোজা রেখে স্বামী স্ত্রী মিলন করা যাবে না। দুইটা জিনিসের নামই হলো রোজা। শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত স্বামী আর স্ত্রীর মিলন করা এবং সর্বপ্রকার খাবার এবং পানাহার থেকে বিরত থাকার নামই হলো রোজা। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রেখে স্বামী আর স্ত্রীর মিলন করে, তার কাজাও আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে। সাবধান। তবে রাত্রিবেলা স্বামী স্ত্রী মিলন করতে পারবেন, এতে সমস্যা নাই। দিনের বেলা রোজা রেখে স্বামী আর স্ত্রী যদি মিলন করেন, কাজাও আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে। 2 নম্বর প্রশ্ন আমাদের করেছেন, হুজুর রমজান মাসে যদি স্বপ্নদোষ রোজা ভেঙে যাবে নাকি? না, ভেঙে যাবে না। এটা আপনি ইচ্ছে করে করেন নাই, আল্লাহর তরফ থেকে হয়েছে, অতএব আপনার রোজা ভাঙবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বলছিলাম, কোনো স্বামী যদি তার স্ত্রীর 4টি জায়গার মধ্যে চুমা দেয়, আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন ওই ঘরে। ওই স্বামীর প্রতি রহমত বর্ষিত হবে, ওই স্ত্রীর প্রতি রহমত বর্ষিত হবে। ওই স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানায় দিবে। এই কথাটা বলার আগে আরেকটা হাদিস শুনেন, এরপরে বলে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, ভালোবাসার কমতি নাই। কারণ মা আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে ঢুকতেন, 1 নম্বরে আমার সালাম দিতেন। চিন্তা করেন, মা আয়েশা বলেন, 1 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে ঢুকতো, আমারে সালাম দিত। 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াইতো, 4 নম্বরে কবরের মধ্যে চুমা দিয়ে দিত। মা আয়েশা বলেন, আল্লাহর হাবিব এরপরে আমাকে বলতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। আমি মাঝে মাঝে বলতাম, না ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না হয় নাই। আমার নবী মন খারাপ করতেন না, রান্না করে চলে যেতেন। আল্লাহর নবী নিজে রান্নার কাজে সহযোগিতা করতেন। রান্না বান্না শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর একা একা খেতেন না,
আম্মা জানদেরকে নিয়ে দস্তরে বসতেন, খেতেন। মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, আমার নবী আমার ঠোঁটের দাগ দেখি ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আল্লাহ আম্মা জান আয়েশা বলেন, আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতো, ঠোঁটের দাগ দেখে আমি ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। কত মুহাব্বত আর কত ভালোবাসা ছিল। মা আয়েশা বলেন, এরপরে আমার পয়গম্বর যখন ঘর থেকে বের হবেন, আমাকে সালাম দিত, মুসাফা করত, বুকে জড়াইতো, কপালে চুমা দিয়ে দিত। আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মুহাব্বত নেই, ভালোবাসা নাই, কারণ নবীর সুন্নাত নাই। যদি আপনি আল্লাহর পয়গম্বর এই সুন্নাতটা পালন করতে পারেন, ঘরে প্রবেশ করবেন, সালাম দিবেন, বিবির সাথে মুসাফা করবেন, বুকে জড়াবেন, কপালে চুমা দিবেন, আল্লাহর কসম করে বলি, গতকাল আপনার বিবি আপনার যতটা ভালোবেসেছে তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসবে। এই সুন্নাত তো নাই। বুখারী শরীফের মধ্যে আছে, স্বামী আর স্ত্রী তাকানো সওয়াব, স্পর্শ করা সওয়াব, একে অপরকে লোকমা করে ভাত খাওয়াইয়া দেওয়া সওয়াব। অথচ আমাদের মধ্যে এগুলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একের ভূষণ, স্বামী স্ত্রী একের পোশাক। সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে কত ভালোবাসতো, আল্লাহ রসুল স্ত্রীদেরকে কত ভালোবাসতো, আবার আম্মা জানগণের আল্লাহ নবীকে কত ভালোবাসতো। আল্লাহর পয়গম্বর খেদমত বন্টন করতেছেন, সমস্ত বিবিরা সামনে বসা, কোন বিবি কোন খেদমত করবে। হঠাৎ করে আম্মা জান আয়েশা সবচেয়ে ছোট। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খেদমত আপনি আমাকে দিবেন, আমি চাইয়া নিতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা কোন খেদমত? বলে, নবী গো, আপনারা গোসল করাইবার খেদমতটা আপনি আমাকে দিবেন, আর কাউকে দিবেন না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, আমাকে গোসল করাইবার খেদমতটা আয়েশা চায়, তোমরা কি বলো? সমস্ত আম্মা জানগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনিও চান এই খেদমতটা আয়েশা পাক। ওগো নবীজি, আমাদের কোনো বাধা নাই, আপনাকে গোসল করাইবার খেদমতটা আমরা আয়েশাকে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, তোমার টেনশন নাই, চিন্তা নাই, আজ থেকে তুমি আমারে গোসল করাইবার টেনশন নাই। আল্লাহর পয়গম্বর একটা জলচকির মধ্যে বসে বসে গোসল করত, আর মা আয়েশা আল্লাহর পয়গম্বরকে মাজিয়া মাজিয়া গোসল করাইয়া দিত। হঠাৎ করে একদিন আল্লাহর নবী জলচকির মধ্যে বসে বসে গোসল করে, আর মা আয়েশা পানি ডালিয়া মাজিয়া মাজিয়া গোসল করাইয়া দেয়। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে, মা আয়েশা পানি ডালে সাদা, কিন্তু গড়াইয়া যায় লাল। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন না। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা পানি ডালো সাদা, গড়াইয়া যায় লাল, কারণটা কি আমারে বলো। মা আয়েশা কোনো কথা বলে না। আবারও আম্মা জান আয়েশা পানি ডালে সাদা, গড়াইয়া যায় লাল। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, পানি ডালো সাদা, গড়াইয়া যায় লাল, কারণটা কি আমারে বলো। মা আয়েশা কোনো কথা বলে না। আবারও আল্লাহর পয়গম্বর 3 বার বলল, আয়েশা রে, পানি ডালো সাদা, গড়াইয়া যায় লাল, কারণটা কি আমারে বলো। মা আয়েশা মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী 3 বার জিজ্ঞাসা করলেন, না বললে কষ্ট পাবে। মা আয়েশা বলে, ওগো নবীজি, আপনি যেই জলচকির নিচে বসেছেন, জলচকির মধ্যে বসেছেন, ওই জলচকির নিচে আমার একটা আঙ্গুল পড়িয়া ফাটিয়া গেছে। ওই আঙ্গুল থেকে রক্তগুলো বায়া বায়া পড়ে। ফাকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর লাফ দিয়ে দাঁড়ায়া গেলেন। আল্লাহর পয়গম্বর আঙ্গুলটা টান দিয়া বের করে দেখে আঙ্গুলটা একদম সেচে গেল। আয়েশা, তোমার এত কষ্ট হইল, আমার কেন আগে বলো নাই? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করে জলচকির মধ্যে গোসল করতেছিলেন, ওগো নবীজি, আমি আপনার কেমনে বলি? আপনি দাঁড়াবেন, আপনার কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর হাবিব আমি বলি নাই, আমি চাই না আপনি কষ্ট পান। ওগো নবীজি, আপনার জলচকির নিচে পড়িয়া আমার আঙ্গুল ফেটে গেছে, তো মাত্র কি হয়েছে? আমার কলিজা পড়িয়া যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, আমি আয়েশা তারপরও কোনো কথা বলতাম না। আমি আপনার জীবন থেকে বেশি ভালোবাসি। চিন্তা করে দেখেন, আম্মা জানেরা আল্লাহর নবীর কত ভালোবাসে। ওই সময় ঘরে টাকা কম ছিল, পয়সা কম ছিল, খাবার কম ছিল, বস্ত্র কম ছিল, ভালোবাসা বেশি ছিল।
এখন টাকা আছে, পয়সা আছে, বস্ত্র আছে, কিন্তু ভালোবাসা নাই। আমি বলছিলাম কোন স্বামী যদি তার স্ত্রী 4টা জায়গার মধ্যে চুমা দেয়, আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেয়, সুখ শান্তি বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা টাকা পয়সার মধ্যে বরাকা দেয়। 1 নাম্বার কুব্বালাতুল আইনাইনি, 1 নম্বরে 2 চোখের মধ্যে, কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মধ্যে চুমা দিবেন। 2 নাম্বার কুব্বালাতুল খদ্দাইনি 2 গালের মধ্যে চুমা দিবেন। কুব্বালাতুল ইয়াদাইনি 2 হাতের মধ্যে চুমা দিবেন। এরপরে কপালের মধ্যে চুমা দিবেন। এই 4টা জায়গার মধ্যে চুমা দিবেন। এই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই 4টা চুমা দেওয়ার কারণে রোজা ভাঙ্গে না। এই 4 চুমা দেওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হয় না, নষ্ট হয় না, টেনশন করবেন না। অনেকে মনে মনে বলে, অনেকে জিজ্ঞাসা, হুজুর রোজা রাইখা স্ত্রীকে স্পর্শ করা যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এই 4টা জায়গার মধ্যে চুমা দিবেন। যদি 4টা জায়গার মধ্যে আপনি চুমা দিতে পারেন, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আপনার ঘরে ঢেলে দিবে, অভাব দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা টাকা পয়সার মধ্যে বরকত দান করবে। ও ভাইয়েরা আমার, অনেকে আছে টাকা আছে কিন্তু শান্তি নাই, গরু গোশত খাইতে পারে না, প্রেসার বেড়ে যায়, অ্যালার্জি বেড়ে যায়। আহারে, মিষ্টি খাইতে পারে না, ডায়াবেটিস বেড়ে যায়। ইলিশ মাছ খেতে পারে না, অ্যালার্জি বেড়ে যায়, চুলকানি বেড়ে যায়। না না, বরকত নাই, বরকত নষ্ট হয়ে গেছে। বরকত হলো যা মনে চায় তা খেতে পারবেন, হালাল জিনিস, কোনো ক্ষতি হবে না, এটাকে বলে বরকত। এই জন্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মুহাব্বত আর মিল আছে, ওই ঘরে আল্লাহ তাআলা তত বেশি বারাকা দান করে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল ইমরাতুস সালিহা। গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। গোটা দুনিয়াটা নিয়ামত, ভোগের বস্তু, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান। আর যেই ঘরের মধ্যে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। আহারে, আগে দেখতাম মা বোনেরা, দাদিরা সকালবেলা ঘুম থেকে যাইগে কোরআন তেলাওয়াত করত, ওযু করিয়ে প্রথমে ফজরের নামাজ আদায় করত, এরপরে কোরআন তেলাওয়াত দিয়ে কাজ শুরু করত, কাজ শুরু করে দিত। আর বর্তমানে আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, নামাজও পড়ে না, 8টা বাজে ঘুম থেকে জাগে। স্বামীরে কই নাস্তা হোটেল দিয়ে নিয়ে আসো, ফজরের নামাজও পড়ে নাই, কোরআন তেলাওয়াতও করে নাই। আচ্ছা বলেন তো, ওই ঘরে বারাকাটা হবে কিভাবে? এই জন্য বলে, হে মা বোনেরা, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে সকালটা শুরু করবেন, ফজরের নামাজ দিয়ে সকালটা শুরু করবেন, বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করে দিবেন। আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে অভাব হবে না, আপনার টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে সুখ শান্তি দিয়া পরিপূর্ণ করে দিবে। বড় দুঃখের বিষয়, অনেক ইয়ং বয়সের নারীরা আছে, যখন রান্না বান্না করে কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শোনে, গান শুনে তালে তালে নাচে আর রান্না বান্না করে। আপনার ঘরে বরকত হবে কিভাবে? আপনি তো গজব আনতেছেন, আপনি অশ্লীল গান শুনতেছেন আর নাচতেছেন, তালে তালে রান্না করতেছেন। মনে মনে ভাবে 1-1.5-2 ঘন্টা সময় লাগবে রান্না বান্না করতে, একটু গান শুনি রান্না বান্নাটা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আপনার ঘরে গজব নাজিল হবে, আপনার ঘরে শান্তি রহমত বর্ষিত হবে না। এই জন্য বলছিলাম, স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মুহাব্বত তত বেশি শান্তি, স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মিল আছে তত বেশি বারাকা নাজিল হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ। আল্লাহর হাবিব বলেন, শেষ রাত্রিতে কোন স্ত্রী যদি তার স্বামীকে তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য ডাকে, স্ত্রী উঠতে চায় না, স্বামী উঠতে চায় না, স্ত্রী একটু পানি ছিটা দেয় উঠার জন্য, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে হাসতে থাকেন। আবার কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাকতে থাকে তাহাজ্জুদ পড়বার জন্য, স্ত্রী উঠতে চায় না, স্বামী একটু পানি ছিটা দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে দেখে হাসতে থাকে।
এই জন্য স্বামী স্ত্রী পরামর্শ করে কাজ করবেন। স্বামী যখন কোনো কাজ করবেন স্ত্রীকে ডাকবেন, পরামর্শ নেবেন। স্ত্রী যখন কাজ করবেন স্বামীকে ডাকবেন, পরামর্শ করে কাজ করবেন। যদি পরামর্শ করে কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ঘরে আল্লাহ তাআলা রহমত আর বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন।